হ্যালো বন্ধুরা, ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি। ঈদের দিন সকাল সকাল ছেলে মেয়ে দেখো আমার উঠে পড়েছে, দিয়ে কাজে লেগে গেছে। এদিকে মেয়ে আমার পর্দার বালাগুলো লাগিয়ে দিল আর ছেলে আমার পর্দাগুলো সুন্দরভাবে টাঙিয়ে দিল। এদিক বিছানার চাদর পেরে নিয়েছে। মাশাল্লাহ, আমার ছেলে অনেক সুন্দর কাজ করতে পারে। এই কাজগুলো ও নিজে থেকেই করে থাকে। আর আমি এদিকে সকাল সকাল চলে আসলাম রান্নার কাজে। এদিকে লাচ্চাটা রান্না করে ফেললাম। আর এইভাবে একে একে আমি অনেকগুলো রান্না করে নিচ্ছি, কেননা ঈদের দিন বলে কথা। এদিকে আমার ছেলে নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মাশাল্লাহ, একেবারে সে তৈরি হয়ে গেছে, দেখতে অনেক চমৎকার লাগছে, খুব সুন্দর লাগছে। এদিকে আমি লাচ্চা সেমাই তাকে দিলাম যে বাবা একটু মিষ্টি মুখ করে নামাজে যাও। আমি ভাবলাম যে না, আমি খাইয়ে দিই তোমাকে। আমি খাইয়ে দিলাম ছেলেকে। এদিকে আমার ছেলে নামাজে চলে যাচ্ছে। যাওয়ার সময় এই ভিডিওগুলো সে নিজে থেকে করেছে। আমার ছেলে যেখানে নামাজ আদায় করেছে সেখানে নামাজ ছিল 8টায়, আর এখানে 8:30টায় শুরু। এর জন্য সেখান থেকে নামাজ শেষ করে আসার সময় এই নামাজের ভিডিওটি সে ক্যামেরাবন্দি করে নিয়েছে। আর এই দৃশ্যটি দেখে আমার মনে পড়ে গেল যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। একেবারে মুসলমানদের জন্য এটা বড় একেবারে উৎসব আর আনন্দের দিন, যেটা সবার জন্য খুশি বয়ে আনে। আর আমি এটা জানি যে আমার ছেলে নামাজ শেষ করে বাসায় চলে আসবে, সেজন্য আমি আমার ছেলের জন্য রেডি হয়ে বসে আছি যে এসে সালামি চাবে। তার আগে একটু দেখিয়ে দিই আমি আপনাদের কি রান্না করেছি। যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, পোলাও, রোস্ট, গরুর মাংস, কোরমা, আর অনেক কিছু, সেমাই, নুডলস, চটপটি। এদিকে আমার ছেলে এসেই আমাকে সালাম করে দিল ইতিমধ্যে। আমি তো একেবারে টাকা নিয়ে রেডি। 100 টাকা পেয়ে আমার ছেলে অনেক খুশি, এজন্য আমি তাকে চুমু দিচ্ছি যে তার বেশি কিছু লোভ নাই, অল্পতেই আমার ছেলে খুশি হয়ে যায়। এদিকে আমার ছেলের জন্য আমি তাড়াতাড়ি করে খাবার তুলে নিলাম। আমার ছেলে গরুর মাংস খেতে পছন্দ করে, সেজন্য গরুর মাংস আর রোস্ট দিয়ে তাকে খেতে দিচ্ছি। আর আমাদের এই মা ছেলের আয়োজনটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এদিকে আমার বাড়িওয়ালার জন্য মনটা একটু খারাপ লাগছে, তবুও ছেলের জন্য খুশি থাকতে হয়। আর এই ছেলেকে খুশি করার জন্যই আমি এত কিছু আয়োজন করেছি। আমাদের এই মা ছেলের ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই জানাবে। আমি আবারও বলছি, এদিকে ছেলেকে আমার খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ছেলে রোস্ট আর পোলাও পেয়ে অনেক খুশি। এদিকে লাচ্চাটা নুডলসটাও তার সামনে দিলাম, যদি আবারও একটু খাইতে খাবে না। এদিকে পোলাও খেতে বসে গেল। আমার ছেলে বলছে আম্মু তুমিও বসো। এদিকে আমিও আমার খাবার নিয়ে চলে আসছি। এসে মা ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। যাই হোক, এদিকে মা ছেলে মিলে একসঙ্গে খেয়ে ফেললাম। আর এই মা ছেলের খাওয়া দাওয়াটা কেমন লাগছে সেটাও জানাবে। আমার ছেলে সব দিক আমার খেয়াল করে, আমি কি খেতে পছন্দ করি, তাই বলছে আম্মু তোমাকে আজকে বিকালে আমি আইসক্রিম খাওয়াবো। কিরে বাবা, কি নেব? তোমার তো আমার জন্য আইসক্রিম আনা লাগবে কে? ও আল্লাহ, পড়ে গেল গো। তুমি খাও। আমার তো দুটো আনছি তো, একটা আপনি একটা আমার। তুমি খাও, তারপর তো আমাকে দুটো আনছি তো, একটা আপনার একটা আমার, দুটো আমি দুটো খাবো। তো তুমি আইসক্রিম আনতে গেলা কেন? আপনার পছন্দ তাই। ওরে আল্লাহ, আমার পছন্দ তাই। আমি তো অনেক খুশি হয়ে গেলাম। আমার ছেলেকে বললাম বাবা আমি তোমাকে একবার নিজ হাতে খাইয়ে দিই। যাই হোক, আমাদের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।